আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৫ নম্বর মূলনীতি, কুল্লু ইবাদাতিন মুখালাফাতিন লিকাওয়াইদি হাযিহি শরিয়া ওয়া মাকাসিদিহা ফাহিয়া বিদআহ। ৫ নম্বর মূলনীতি হলো, যেই ইবাদতটা, যেই আমলটা শরীয়তের মূলনীতির সাথে বিপরীত, মূলনীতির সাথে সাংঘর্ষিক, শরীয়তের মাকাসেদের সাথে, মাকাসেদের শরিয়ার সাথে, শরিয়ার যে উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যের সাথে বিপরীত, সাংঘর্ষিক, এইরকম ইবাদত কেউ করলে সেটা বেদাত। যেমন উদাহরণ দিলে বুঝবেন, যেমন একজনে কিছু জিকির করলো, কিছু দোয়া পড়লো, ইয়াজামু আহলুহা আন্নাহা মাবনিয়াতুন আলা ইলমিল হুরুফ। করার পরে তাকে জিজ্ঞাসা করা হলো যে ভাই, আপনি যে এই কাজটা করতেছেন এটার দলিল কি? তখন তিনি দলিল দিলেন আলা ইলমিল হুরুফ, মানে তিনি দলিল দিলেন যে এটা তো আরবি ব্যাকরণের দৃষ্টিতে ঠিক আছে, এটা তো বালাগাতের দৃষ্টিতে ঠিক আছে, এটা তো আপনার এই আরবি প্রবাদ বাক্য হিসেবে ঠিক আছে, মানে আরবি গ্রামার, আরবি বালাগাত, মানে বিভিন্ন শাস্ত্র দিয়ে দলিল দেয়। এরকম দলিল দিলে বুঝতে হবে যে এই দলিলটা শরীয়তের নীতিমালার সাথে সাংঘর্ষিক। কথাটা বুঝতে পারছেন? মানে কেউ যদি কোনো আমলের ইবাদতের দলিল দিতে হয়, হয় কোরআনে কারিম দিয়ে দিবেন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দিয়ে দিবেন। কিন্তু উনাকে আপনি জিজ্ঞাসা করতেছেন, উনি কোরআনের আয়াতও বলে না, হাদিসও বলে না, এটার দলিল হলো আরবি গ্রামার, এটার দলিল হলো আরবি বালাগাত, এটার দলিল হলো অমুকের কথা। এরকম দলিল দিলে এটা শরীয়তের নীতিমালার সাথে সাংঘর্ষিক, এই কারণে এটা বেদাত। যেমন কেউ ধরেন জিকির করে যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই, এই জিকির তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, কারণ করেছেন মর্মে কোনো দলিল প্রমাণ খুঁজে পাওয়া যায় নাই, সাহাবাই কেরাম করেন নাই, তাবেঈন কেরাম করেন নাই, তাবেঈন কেরাম করেন নাই, আপনি করতেছেন, দলিল কি? দলিল হইল মিয়া এটা বুখারীর হাদিস, ইল্লাল ইজখির। আল্লাহ রসুল বললেন সব ঘাস কাটা যাবে না, নিষিদ্ধ করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন যে একটা ঘাস আছে, এই ঘাসটা আমাদের খুব দরকার, মানুষ মারা গেলে বিভিন্ন সময় আমরা কবর দিতে গেলে বিভিন্ন প্রয়োজনে আমাদের ইজখির ঘাসটা দরকার হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইল্লাল ইজখির, মানে এইটা কাটা যাবে, ইজখিরটা কাটা যাবে, আর বাকিটা কাটা যাবে না, নিষেধ। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লাল ইজখির, হাদিসের মধ্যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কথাটা বলেন নাই, খালি বলছেন ইল্লাল ইজখির, ইজখির ঘাস ছাড়া। তা আমি লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা না বললে, খালি ইল্লাল্লাহ বললেও হবে। দলিল কি? ওই ব্যাকরণের দৃষ্টিতে ঠিক আছে, গ্রামারের দৃষ্টিতে ঠিক আছে, দলিল হলো গ্রামার, আরবিক গ্রামার। দলিল যদি হয় বালাগাত, দলিল যদি হয় গ্রামার, বুঝতে হবে এটা বেদাত। এটা যে বেদাত আর কোনো সন্দেহ নেই। দলিল হইতে হবে হয় কোরআনে কারিমের আয়াত অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। একজনে জিকির করে হু 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 হু, জিকির আছে না বাংলাদেশে, দেখবেন হা হু, বিভিন্ন রকমের জিকির আছে। তাকে যদি জিজ্ঞাসা করেন, কয় শোনেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, কোরআনে তো আল্লাহ বলছে ইল্লা হু, হু তো আছেই, হ্যাঁ, তাহলে হু যাতে আছে, তাহলে বোঝা গেল এর দলিল আসলে দলিল না, দলিল হলো শাব্দিক দলিল, ইলমে হুরুফের দলিল, এটাকে বলা হয় ইলমে হুরুফের দলিল। এই ইলমে হুরুফ জাতীয় দলিল যা দিবে সবগুলা এই নীতিমালার ভিত্তিতে হবে কি? বেদাত। যেমন দুই ঈদের আজান, দুই ঈদের যদি কেউ আজান দেয়, এটা শরীয়তের মাকাসেদের খেলাফ। কারণ শরীয়তের মাকাসেদ হলো শুধু ফরজ নামাজের জন্য মানুষকে আজান দিয়ে ডাকা যাবে, কোনো নফল নামাজের জন্য মানুষকে আজান দিয়ে ডাকা যাবে না। আপনি তাহাজ্জুদের জন্য ঘরের সব মানুষের পিটাই ছেলে মেয়েরে তোলা যাবে না। আপনি যদি ঘরে জিহাদ ঘোষণা করে দেন যে আজকে থেকে আমার স্ত্রী ছেলে মেয়ে তাহাজ্জুদের সময় কেউ ঘুমায় থাকতে পারবে না, আপনি সবাইরে পিটাই তুলে ফেললেন, এটা জায়েজ নাই। কিন্তু ফরজ নামাজের জন্য না পিটাইলে আপনি গুনাহগার, আপনি জাহান্নামে যাবেন। ফজরের আজান দিছে, ফজরের জন্য উঠতেছে না, আপনি যদি কোন যে না আদর করে তুলতেছেন না, ডাকতেছেন না, আপনি জাহান্নামে যাবেন। ওই সময় মারি ফিটাই যেমনে পারেন তেমনি তুলতেই হবে, কিন্তু তাহাজ্জুদের জন্য তোলা
যাবে না। বরং তাহাজ্জুদের জন্য আপনি উঠলেও এত আস্তে ধীরে আপনি অজু করবেন, মানে আপনি তাহাজ্জুদে উঠছেন, ঘরের সবাই যাতে জানে আমাদের আল্লাহর ওলি সাহেব, বুজুর্গ সাহেব তাহাজ্জুদে উঠছেন, এই জন্য এখানে যায় আওয়াজ করেন, এখানে যায় আওয়াজ করেন, যাতে সবাই বুঝতে পারে। এরকম আমি অনেক মানুষ দেখছি যে তাহাজ্জুদ পড়তে উঠছে, মানে সবারই বাড়ি সবাই শোনায় যে উনি তাহাজ্জুদ পড়তেছেন, মানে ওনার গলা খাখর দিবেন জোরে জোরে, অবস্থা এমন যে মানে উনি যে উঠছে আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, এটা সবাই শুনাইতেছে। তাহাজ্জুদের জন্য উঠবেন আপনি একবার চুপচাপ নিরিবিলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের জন্য উঠে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাহাজ্জুদ পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আছে কি নাই। অনেক সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের সাথে লাগতো, তারপরে বুঝতে পারতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তাহলে নফল সালাতের জন্য ওইরকম আজান দেওয়া যাবে না, কিন্তু ফরজ সালাতের জন্য আজান দেওয়া যাবে। এই নীতিমালার ভিত্তিতে 2 ঈদের আজান দিলে বেদাত হবে। মানে এই নীতিমালাটা হলো শরীয়তের এই মাকাসেদের সাথে এবং কাওয়াইদের সাথে, শরীয়তের উদ্দেশ্যের সাথে, শরীয়তের কায়দার সাথে, নীতিমালার সাথে মুখালাফাত হওয়া যাবে না। যদি মুখালাফাত হয় তাহলে এটা হয়ে যাবে বেদাত। যেমন এই যে সলাতুর রাগাইবের কথা বললাম, এটাও এই নীতিমালার ভিত্তিতে বেদাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জুমার রাত্রিতে সলাত এই ইবাদত করতে নিষেধ করছেন। কোন লোক সপ্তাহে অন্য রাতে ইবাদত করে না, জুমার রাতে ইবাদত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করছেন, এর শরীয়তের মুখালাফ। তারপরে কেউ সলাতুর রাগাইব আদায় করতে গেলে সলাতুর রাগাইবের মধ্যে অমুক সূরা এতবার, অমুক সূরা এতবার গণা লাগে, এই নামাজের মধ্যে গনে গনে অমুক সূরা এতবার, অমুক সূরা এতবার বা অমুক তাসবিহ এতবার, এই নীতিমালার ভিত্তিতে অনেক ফুকাহে কেরাম সলাতুর তাসবিহকেও বলছেন যে বেদাত। কারণ হলো নামাজের ভিতরে আপনি নামাজ পড়বেন না, এই যে নাড়াচাড়া করে করে গণনা করবেন, এই গণনা করাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উসকুনু ফিস সালাহ, সালাতের মধ্যে তোমরা স্থিরতা অবলম্বন করো, এভাবে গণাগণি করিও না। তাহলে আপনি এই জন্য কোনো নামাজ নাই যে সূরা ফাতিহা, এই সূরা ইখলাস 10 বার, অমুকটা 11 বার, অমুকটা 12 বার, এগুলো বানানো জিনিস সব মানুষের। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো সূরা নির্দিষ্ট করে এইভাবে দেন নাই। এগুলো করতে গেলে সালাতের সাকানাতের খেলাফ হয়, এটা শরীয়তের মাকাসেদের খেলাফ।